মাটির তৈরি এই সুন্দর সুন্দর ছাঁচগুলো দেখানোর সময় আমি বলেছিলাম যে মাটির ছাঁচ দিয়ে বানানো বরফি কেমন হয় দেখতে, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলে এসেছি আপনাদেরকে বরফির সেই ফাইনাল লুক দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আম্মু ওই দিন টোটাল 2 ধরনের বরফি বানিয়েছিল। একটা হচ্ছে ডালের বরফি, এখানে আম্মু ডাল আর দুধ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিল। তারপর এখানে কিছু বাদাম আর কিশমিশ এগুলা ঘি দিয়ে ভেজে নিচ্ছে। তারপর ওই ডাল যেটা সিদ্ধ করা হয়েছিল ওটা ব্লেন্ড করে এনে এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজা হবে। এখানে কিন্তু অবশ্যই ঘি ইউজ করতে হবে, ঘি দিলে ডালের যে একটা আলাদা গন্ধ আছে ওই গন্ধটা অনেকটাই চলে যায়। তারপর প্রেসার কুকারে ডাল সিদ্ধ করার জন্য যে দুধটা ইউজ করা হয়েছিল ওটা আবার দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে তারপর চিনি, আম্মু তারপর আরেকটু পাউডার মিল্ক দিয়ে দিল, তারপর দিয়ে দিল সামান্য একটু কালার। এটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ নাড়তে হবে, ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ না ঘনত্বটা এরকম আসে। এই প্লেটে সার্ভ করার আগে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এভাবে করে আমি এই ছাঁচগুলা বসিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এই পর্যায়ে আম্মু বানাচ্ছে সুজির বরফি। এটার জন্য ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিল, তারপর চিনি দিয়ে দিল, তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছে, তারপর দিল পাউডার মিল্ক। সুজির বরফিটা আম্মু 2 ধরনের কালার করেছে, একটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের করেছে আর একটা সাদাই রেখেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সুজির বরফিটা সবচেয়ে দ্রুত হয়ে যায়, সুজি চুলায় দেওয়ার সাথেই রান্না হয়ে যায়। তো আম্মু এগুলাকে প্লেটে সার্ভ করে সুন্দরভাবে কেটে দিচ্ছে। তারপর আম্মু ডালের যেটা বানিয়েছিল ওইটার ডো গুলা নিয়ে সুন্দর মতো শেপ দিচ্ছে। কিছুই করা লাগে না, জাস্ট এর মাঝখানে ফিলারটা দিয়ে চাপ দিলেই দুইটা দিয়ে সুন্দর মতো ডিজাইন হয়ে যায়। উঠানোর সময় হালকা পাতলা একটু ঝামেলা হয়, তো যদি আম্মুর মতো এরকম পটু হাতে তোলা হয় তাহলে তেমন একটা সমস্যা হয় না। আমি 2-1টা বানাতে গিয়েছিলাম, একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আম্মুই বানিয়েছে, দেখুন জাস্ট কত সুন্দর লাগছে। ওভারঅল আউটকাম দেখে আমি তো জাস্ট অবাক। সবগুলাই অনেক বেশি সুন্দর হয়েছে, স্পেশালি মাটির ছাঁচ দিয়ে যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগছে, আর খেতেও তো অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।